তারপর ঈদের দিন সকালে আমাদের গরু কাটা হলো, তখন আমি অনেকক্ষণ আমাদের গরুটা আমি আমার চাচাতো ভাই এবং আমার ফুফি মিলে কাটলাম প্রথম গরুটা। দ্বিতীয় গরুটা আনলো, তখন আমি উঠে গেলাম। তারপরে গরু কাটতে কাটতে আমি হয়রান হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি গিয়ে ঘুমালাম। ঈদের দিনে সকালে নামাজ পড়ে এসে গরুকে আদর যত্ন করে মাঠে নিয়ে গেলাম। মাঠে নিয়ে যে গরুকে শোয়ালাম সুন্দরভাবে। তারপর ওই কেটে দুপুর 1:30 বাজে বাসায় গেলাম। রান্না করতে করতে 2:30 বাজলো, তখন গোস্ত খেয়েছি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। হৃদয় কিন্তু এবার গরু জবা করছে, আমি হৃদয় শিখিয়ে দিছি যে তুমি ছুরিটা এভাবে রাখবা, এভাবে রাখো। তখন হৃদয় ওই ছুরির উপরে হাত রাখছে, ঠিক আছে। তা আমি 2-3টা পোজ দিয়েছি, ও তারপর কি চালাইছে, কথা বোঝো না, শিখাই দিলাম আর কি। গরু কাটতে হয় কিভাবে, গরুর এখানে দেখবা যে কয়েকটা রোগ আছে, ঠিক আছে। শ্বাসনালী, কণ্ঠনালী, কি শ্বাসনালী, কণ্ঠনালী, এই তারপর ধর আছে না, এই 3টা জিনিস এখানে কাটতে হয়। এই যে এখানে যখন এই কানে হাত দিবা না, এই কানে হাত দিয়ে কানটা নিচে নিবা, ঠিক আছে। কানটা যখন গরুর মাথা থেকে নিচে নিয়ে যাবা, তখন রগগুলো বেসে যাবে এখানে, বুঝতেছো। গরু যখন কাটবা তখন ডান হাতে ছুরি আর বাম হাতটা ছুরির মাঝখানে আছে না, ছুরির মাঝখানে এভাবে চাপ দিয়ে ধরবা। এটা ছুরি, ঠিক আছে, এই ছুরি না, এই ধরলাম, এটা হলো পরে এই দিয়ে এভাবে দিবা, ওকে। তো এখান থেকে তো জার্নি করে গেছি, যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি, এবং গরুটা যেহেতু কয়েকজন মিলে দেওয়া, তো একসাথে আমরা কয়েকজন গিয়েছি। এরপরে কোরবানির দিন কোরবান করা, তো সব মিলে পরিবার নিয়ে বৃষ্টির মধ্যেও সুন্দরভাবে ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ। অনেক ছাত্রদের সাথেও কথা হয়েছে, অনেকে ফোন দিয়েছিল।